এই হ্যালো, আপনি কিছু বলছেন? মানে বলতে চাই তো অনেক কিছু, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। আজকে কি আপনার ভয় কেটেছে? তাহলে আজকে বলতে পারেন। আমাদের বন্ধুরা কি একটু গভীর করতে পারি না? না, যাই না। আমি ছোট বড় সবাইকেই আপনি করে বলি, কারণ ছোটদেরকেও তুই বা তুমি করে আমি বলি না, আমি সবাইকেই আপনি করেই বলি। ওহ, তাহলে একটা কথা বলি। কথাটা বলতেই হবে আজকে আমাকে। হ্যাঁ বলেন, শুনছি তো। এ মানে তুমি কি বুঝতে পারছো না তোমাকে কি বলতে চাই? হ্যাঁ, তা তো বুঝতে পারছি। আমি একটা মেয়ে হয়ে এটা বুঝতে পারবো না যে একটা ছেলে কি বলতে চাই? হ্যাঁ সত্যি, তুমি বুঝতে পেরেছো? তাহলে বলো তোমার কি ইচ্ছা? সত্যি বলতে আপনার সাথে রিলেশন আমি কখনোই যাব না, কারণ আমার পরিবার কখনোই মেনে নেবে না। কেন? কেন মেনে নেবে না? তোর মুখটা কখনো আয়নায় দেখেছিস? আফ্রিকার জঙ্গলের মাংকিরাও দেখে ভয় পাবে। আপনার সাথে যদি আমার বিয়ে হয়, আমাদের যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, আপনার মতনই অন্ধকার হবে। পাড়ার বাচ্চারাও দেখে ভয় পাবে। কি একটা রুচিপূর্ণ কথা শোনালে আমাকে। আমি কি বলেছি আমার রুচি সুন্দর? রুচি সুন্দর নয় বলেই তো আমি যন্ত্রণা পাচ্ছি। এই মেয়ে, যাও যাও যাও। ব্ল্যাক ফাইটার, যত সব পাগল। উপরালা, তুমি কতজনকে কত রূপে পাঠিয়েছো, আমাকে কেন কালো বানালে? আমাকে দেখে গ্রামের বাচ্চারাও ভয় পায়। আমি বাড়ি থেকে বাইরে বেরোতে পারিনি। আমার মনে যে এত কষ্ট কি করে দেখাবো? আমার এই জীবনে এত কষ্ট, এই জীবন আমি আর রাখবো না। তুই বসে আছিস অনেকক্ষণ ধরে আর তোর মনের কথা প্রকাশ করছিস। বালক, আমি সবই বুঝি তোর মনের কথা। তোর যে মনে এত দুঃখ সে আমি আগে থেকেই বুঝতে পেরেছি। তুই কালো হয়েছিস তো কি হয়েছে? ওপরওয়ালা সবাইকে এক রূপে পাঠায় না। মন প্রাণ খুলে কান দিয়ে কথাটা শোন তুই। আমার ডান দিকে দেখ একটা জলাশয় আছে। ওই জলাশয়ে গিয়ে 3 বার মুখে জল দিয়ে মুখটা ধুয়ে নিবি তুই। দেখবি তোর মনের ভেতরে যত যে কষ্ট আছে সব মিটে যাবে। এই রূপ বদলে তোর একটা নতুন রূপ তৈরি হবে। তখন তোকে আর কেউ কালো বলে তোকে অবহেলা করতে পারবে না। বুঝেছিস বালক? যা, তুই এখনই চলে যা আমার জলাশয়ের ধারে। ঠিক আছে বাবা, তোমার সব কথা আমি শুনেছি। তুমি অন্তর্যামী। তোমার কথা শুনে আমি যাচ্ছি জলাশয়। জলাশয় গিয়ে আমি মুখটা ধুয়ে আসছি। একই একই রূপ হয়েছে আমার, এত সুন্দর রূপ আমার। বাবা, তোমার এই ঋণ কখনোই আমি শোধ করতে